नमस्कार शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि जे जेखानेई आछो सकलेई किन्तु भालो आछो। आमिओ भालो आछि। आमि अनिशा अनिशा ब्लगेर आरो एकटा नतुन भिडियोते तोमादेर स्वागत जानाई। आज किन्तु बार ओई शनिवार और एखन किन्तु घड़िर काटाते समय हयेछे ओई जे सकाल ना 6टा बेजे गेछे। आजके घुम थेके उठते घुम থেকে উঠেই ঘড়িটা দেখি 6টা বাজে, মানে 6টা পুরো বাজে না, ওই যে 5টা 52 বাজে। আমি তো দেখেই অবাক, ভাবলাম সকাল হয়ে গেছে, এত তাড়াতাড়ি এত কাজ রয়েছে। সেই কারণে কিন্তু তড়িঘড়ি করে বিছানাটা আগে ছাড়লাম, ছেড়ে নিয়ে ওই যে একটু চোখে মুখে জল দিয়ে একটু জল খেয়ে নিয়ে তারপরে কিন্তু বাসি কাজে রীতিমতো হাতও লাগিয়েছি। প্রথমে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে এই দেখো একটু ওই যে গোবর দিয়ে এরকম করে লেপে দিত, সেটাই আর কি করলাম। আজ কদিন কিন্তু ছড়া দেওয়া হচ্ছে না, কারণ কি বলতো ওই যে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে না আর ছড়া দেওয়া হচ্ছে না। এখানে একটু ওই গোবর দিয়ে গোল করে লেপে দেওয়া হচ্ছে। ওই যে এটা তো লক্ষ্মীশ্রী, মানে এটা তো প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই করে থাকে ম্যাক্সিমাম, তো আমরাও সেটা করি। ছড়াটা দেওয়া উচিত, কারণ ওই যে লক্ষ্মীর পাঁচালিতেই তো লেখা আছে এই যে বাসি উঠানে ছড়া দেওয়ার কথা, সেই মতন কিন্তু আমাদের বাড়িতে এটা হয়। কিন্তু এই বৃষ্টির কারণে আর হচ্ছে না। আজ দুদিন বৃষ্টি নেই তবুও আর দেওয়া হচ্ছে না, তবে ভাবছি কালকের থেকে দেব। আর এইদিকে এই যে বাসি উনানের ছাইটাও বের করে নিয়েছি, তারপর কিন্তু উনানটা লেপেও নিচ্ছি রীতিমতো। ওই যে রান্না বসাতে হবে একটু পরেই, তো সকালবেলার খাবার দাবার বসাতে হবে বাড়ির সকলের জন্য, ওই জন্য কিন্তু ওই যে উনানটা লেপে নিয়ে তারপরে আমাদের এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। কাঠের উনানের আর কি রান্নাঘরটা। আর আমাদের কাঠের উনানের রান্নাঘরটা না অনেকটাই ছোট জানো তো, আর ওই যে মিট কেসটা রাখা রয়েছে সেই কারণে না আরও জায়গা কম হয়ে যায়। আর এইদিকে কিন্তু বাইরের কাজ বাজ সেরে ঘরের কাজে হাত লাগিয়েছি, এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর কিন্তু আমার বাসন ধোয়াটাও হয়ে গেছে। আমি কিন্তু এখন ওই বাসন কাসন ধুয়ে নিয়েই তারপরে ঘরটা মুছতে যাই। আর এই যে আমাদের সামনে যে সান বাঁধানোটা আছে, এখানে তো প্রতিদিনই ধোয়া হয়, সেই মতো কিন্তু আজকেও এক বালতি জল ঢেলে নিয়ে এই জায়গাটা ধুয়ে দিচ্ছি। আর কি জানো তো, আগে না এই জায়গাটা ধোয়া হতো না, ওই যে মোছা হতো। আর আমার না ওই যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই কারণেও না অসুবিধা হচ্ছে। আমি কিন্তু ওই যে হাত দিয়ে মুছি না, স্ট্যান্ড দিয়েই মুছতাম, কিন্তু ওই স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আর কিন্তু ওই হাত দিয়ে মুছতে হচ্ছে আর কি ঘর। আর সেই কারণে এখানে জল ঢেলে ধুয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আমাদের রান্নাঘরের ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। ওই যে বাসি ডাইনিং টেবিল প্রতিদিনই তো মুছতে হয়, সেই কারণে কিন্তু ওই যে একটা কাপড় ভিজিয়ে নিয়ে ভালো করে মুছে দিয়েছি। আজকে আর স্কচব্রাইট ইউজ করিনি জানো তো, কারণ আর ওই রাত্রে আর খাওয়া দাওয়া হয়নি এর উপরে, তাই ভাবলাম আর ওই একটু সাবান দিয়ে মানে দিইনি সাবান আর কি, শুধু এই কাপড়টা ভিজিয়ে নিয়ে কিন্তু ভালো করে মুছে নিয়েছি ডাইনিং টেবিলটা। আজকে না এখন আর জামা কাপড় ধুইনি, ওই যে জামা কাপড়গুলো ভাবলাম আজখন আর ধোবো না, সেই কারণে কিন্তু তোমার ওই গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে ছেলের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম। বাবানের দাদুকেও দিয়ে আসলাম, একটু আমিও খেয়েছিলাম আর ছেলেকেও খাইয়ে নিয়েছি। আর ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে না তারপরে এই বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি। ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সেই কবে বেডশিটটা চেঞ্জ করা হয়েছে বলো তো, একটা সপ্তাহ তো হয়েই গেল, সেই কারণে কিন্তু আবারও বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। ওই যে আমি কিন্তু চেষ্টা করি এক সপ্তাহ পর পরই বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার, এতে কিন্তু আমার কষ্টটাও কম হয়, বা নোংরাটা কম হলে কাচতে কিন্তু কষ্ট কম হয়। যেহেতু আমার কাছে ওয়াশিং মেশিন নেই, তাই কিন্তু একটু জামা কাপড় কাচতে কষ্টই হয়ে যায় যদি বেশি নোংরা হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এতে কিন্তু আমার বেডশিটের কালারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানো তো। কিন্তু কি আর করার, ওই যে তোমার অভ্যাসে পরিণত হয়েছে সব কিছু, সেই কারণেই কিন্তু তবুও নষ্ট হলেও নোংরার ভিতর তো আর থাকা যাবে না বলো তো। এক সপ্তাহের ভেতরেই তো নোংরা হয়ে যায়। আর বাচ্চা থাকলে পরে একটা ঘরে সবাই বোঝো যে একটা বাচ্চা কি করতে পারে, তো সেই কারণেই কিন্তু আরও আমি বেডশিটটা তাড়াতাড়ি চেঞ্জ করার চেষ্টা করি। তবুও মাঝে মধ্যে মনে হয় এক সপ্তাহ মানে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, এরকমও মাঝে মধ্যে মনে হয় যে বেডশিটটা তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো বিছানাটা গোছানোর পর কতটা সুন্দর লাগে বলো তো। একটা ঘর যদি খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়, যতটুকুনি থাকুক তার কাছে সেইটুকু দিয়ে যদি গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে।
আর এই যে ঘরের ঝুল ঝাড়তে হবে, ভাদ্র মাস পড়ে গেছে, ঘর পরিষ্কার করতে হবে, হাতে গুনে আর কয়েকটা দিন বাকি পুজোর। সেই কারণে কিন্তু অল্প অল্প করে চেষ্টা করছি প্রায় দিনই কিছু কিছু গুছিয়ে ফেলার, কিছু কিছু পরিষ্কার করার। সেই কারণে ওই যে আমি ভাবলাম বেডশিটটা যখন নিয়েছি তখন ঘরের পর্দাগুলো খুলে নিয়ে ঘরের পর্দাগুলো একবারে ধুয়ে নেব। আর কি বলো তো, এই যে ঘরের পর্দাটা খোলার সময় দেখলাম ওই জায়গাটা একটু নোংরা, তাই কিন্তু পর্দা দিয়ে একটু মুছে নিচ্ছিলাম। আর এই যে ঘরের দরজার কাছে যে পর্দাটা সেটাও কিন্তু খুলে নিচ্ছি। আর বাবানের ঠাম্মিদের মানে ওই পাশের রুমের পর্দাগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই দেখো সব পর্দা এখানে নিয়ে এসেছি। এবার কিন্তু এই যে যেই ঝুড়িটার ভেতরে আমি মূলত আমার নোংরা জামা কাপড় যেগুলো হয় সেগুলো রাখি, সেগুলো কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। ভেবেছিলাম সকালবেলা জামা কাপড় ধোবো না, তারপরে কিন্তু ভাবলাম যা রোদ্দুর দিচ্ছে তাতে ধোয়াই যায়। আর ওই যে কি বলতো, ঘরের কাজবাজ সারতে সারতে কিন্তু রান্নার দিকটাও দেখতে হবে, সেই কারণে কিন্তু রান্না করতে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় ওই যে সবাই একটু ডালিয়া খেয়েছে, ডালিয়ার খিচুড়ি, আর কিন্তু রুটি করা হয়েছিল, রুটি আর ডিম ভাজা দিয়ে খাওয়া হয়েছে। আর এখানে আমি ভাত বসিয়েছি ওই সাইডে, আর সবজিটাও কেটে নিচ্ছি। ওই যে কি বলতো, এক সাইডে ভাত বসিয়ে তারপরে এক সাইডে আমি সবজিগুলোই কাটি, জানো তো। আগে ভাতটা বসিয়ে নিই কিন্তু সবজিগুলো কাটি। ওই যে কাজের সুবিধার্থে তোমার যেরকমভাবে সুবিধা হবে তুমি কিন্তু সেইভাবেই করতে চাইবে। সেরকম আমার যেরকম সুবিধা হয়, যেভাবে গুছিয়ে কাজ করতে পারি, আমি মনে করি যে আমি এইভাবে করলে এই টাইমের ভেতর কাজটা করতে পারবো বা এটা আমার সুবিধা হবে, সেইভাবে কিন্তু আমি করার চেষ্টা করি। হয়তো সবার মতন গুছিয়ে কাজ করতে আমি পারি না, আমি সবার মতন হয়তো ভালো পারি না, তবে চেষ্টা করি সবসময় আমার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই কিন্তু চেষ্টা করি ভালো করে করার বা গুছিয়ে করার বা পরিষ্কার করে করার। আর এইদিকে কিন্তু এই যে ভাতের হাঁড়িটা এই সাইডে ছিল, ওই পাশে বসিয়েছি। ভাত উঠে গেছে, তো সেই কারণে ওই পাশে বসিয়ে দিয়ে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়ে আলু আর বটবটিটা এখানে ভাজা করছি। আর আজকে না একটু ডাল করব, ওই যে মুসুরির ডাল করব, একটু আলু ভাজা, আলু বটবটি ভাজা, আর একটু ভেবেছি উচ্ছে করব। আর কিছু করি কিনা দেখি, ভাবছি কি করা যায়। আর ওই যে এখানে কিন্তু হাঁড়ির ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে কৌটোতে করে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডালটা হয়ে গেছে, ভাতটা তো হয়ে গেছে, ভাত নামাতে হবে, সেই কারণে এগুলো তুলেও নিলাম। আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আমার বাবানের জন্য। গ্যাসে আর ডিমটা বসাইনি, ভাবলাম ভাত যখন বসিয়েছি একটা প্যাকেটের ভিতর করে হাঁড়িতে দিয়েই দিই। সেদ্ধটাও হয়ে গেছে, আর তারপরে ওই যে ভাতটাও কিন্তু নামিয়ে নিয়েছি। আর ভাত নামানোর পর এর মধ্যে কিন্তু আমার ভাজাও কমপ্লিট। এত তাড়াতাড়ি রান্না বান্না সেরেছি, খুব ভালো লাগছিল। মানে এত তাড়াতাড়ি কাজ বাজ করতে পেরে না খুব ভালো লাগছিল যে আমি একটু টাইম পাবো। যাই হোক, এখানে কিন্তু ওই যে ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো। আমি ডালটা একটুখানি হাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই যে গরম জল করেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম। আর না, আমি ওই ভাতের হাঁড়ির ওপরেই কিন্তু যখন ভাতটা বসাই এই গামলাটাই করে দিয়ে দিই জলটা, তাহলে কিন্তু জলটা ফুটে যায়। এতে কিন্তু গরম জল সবজিতে বা ডালে যাতেই ইউজ করো না কেন, এতে কিন্তু গরম জলটা দেওয়া হয়ে থাকে। আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে করতে। আর কিন্তু এখানে দিয়েছিলাম টমেটো দিয়ে ডাল করব, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই ডালটা আমি এই বাড়িতে এসে খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে, তবে আমার খুব ভালো লেগেছিল যখন এই ডালটা আমি খেয়েছিলাম। হ্যাঁ, আমাদের বাড়িতেও টক ডাল করে, কিন্তু এরকম টমেটো দিয়ে কোনোদিন আমি বাপের বাড়িতে খাইনি ডাল, তবে এই বাড়িতে এসে খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। আমার কিন্তু বেশ ভালো লাগে এখন। আর এইদিকে ওই যে বললাম একটু উচ্ছে করবো, উচ্ছেটা ভাজবো। উচ্ছে এনে দিয়েছিল আমার শ্বশুর, বাপি উচ্ছে এনে দিয়েছিল, সেইগুলোই কিন্তু ওখানে একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে এই যে ডালটাও ফোড়ন দিয়ে দেবো। আর কি জানো তো, এত সুন্দর আগুন জ্বলছিল না, এত তাড়াতাড়ি যে রান্না হয়ে গেছে সেটা আর বলার মতন না। খুব ভালো লাগছিল এত তাড়াতাড়ি রান্না বান্না করতে পেরে। আর ওই যে একটু সর্ষে ফোড়ন দিয়ে নিলাম, সর্ষে ফোড়ন দিয়ে নিয়ে সর্ষেটা কিন্তু হাতা দিয়ে এভাবে একটুখানি ভেঙে দিলে কি বলো তো, ওই যে ফ্লেভারটা একটু বেশি আসে, সেই কারণে কিন্তু এখানে ওই হাতা দিয়ে একটুখানি ভালো করে ভেঙে দিচ্ছি সর্ষেগুলো। অবশ্য আমি আগে এই সর্ষেটা ভেঙে দিতাম না, বুঝতাম না, তখন তো রান্না বান্না সেরকম কিছুই পারতাম না, জানতামও না। কিন্তু এখন অনেকটাই বুঝি বা পারি, চেষ্টা করি যতটুকুনি বোঝার, সবাইকে দেখি করে সেইগুলো কিন্তু চেষ্টা করি। আর ওই যে ওর জন্য যে ডিম সিদ্ধটা করেছিলাম সেটাই ওকে দিয়েছি। ও বললো একা একা খাবে, কিন্তু এখানে খাচ্ছে না, নষ্ট করছে। ভাবলাম স্নান করবে, সেই কারণে ওর হাতে দিয়েছিলাম। ও তো খেতে পারবে না, দাঁড়াও ওকে আগে খাইয়ে দিই, নাহলে এক্ষুনি সারা গায়ে লাগিয়ে একাকার করবে।
এর মধ্যে কিন্তু ওকে ডিমটা খাইয়ে নিয়ে চলে এসেছি এই যে বাসনগুলো মাজতে। ওই যে রান্নার বাসন আর সকালে খাওয়া হয়েছিল সেই বাসনগুলো আর কি রাখা হয়েছে, সেগুলো আর ধোয়া হয়নি, সেগুলোই কিন্তু এখন ভালো করে মেজে নিচ্ছি। আর এর মধ্যে তো আরও কাজ রয়েছে, শুধু একটাই কাজ না, সংসারের তো অনেক কাজই থাকে, সেই সমস্ত কাজগুলোও সারতে হবে। তাই ভাবছি কখন করব। এদিকে যেন আকাশটা মেঘ করছে, তো জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম, তোমাদেরকে দেখালাম যে জামা কাপড়গুলো বের করেছিলাম সেগুলো না গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে আকাশটা অন্ধকার করে আসছে, তাই ভাবছিলাম জামা কাপড়গুলো শুকোবে কিনা। আর জানো তো এর মধ্যে আমার বাবা তোমার হচ্ছে স্নানের যেহেতু টাইম হয়ে গেছে, ও বারবার এসে আমাকে মানে ডিস্টার্ব করছিল। এখানে দেখো আমি কাজ করছি, ও কাজের ভিতর খুব একটা ডিস্টার্ব করে না জানো তো বাবান, কিন্তু যখন ওর শরীরটা খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে জেদ খাটায় তখন একটু কিন্তু করে। আর এদিকে জামা কাপড়গুলো কাচ্ছি, আর ওর স্নানের যেহেতু টাইম হয়ে গেছে সেই কারণে আমার কাছে এসে বারবার বলছে স্নান করিয়ে দাও। আর এখানে এই যে পিচকারিটা নিয়ে খেলা করছিল জলের কাছে, জলের ভিতর দিচ্ছে, আর আমাকে এবার এখানে বলছে পিচকারিতে জলটা ভরে দাও। তো এটাই জল ভরে দিচ্ছিলাম, আর জল নিয়ে নিয়ে গিয়ে কিনা ওর ঠাম্মি ওর দাদুর গায়ে এগুলো দিচ্ছিল। তো আমি বারণ করলাম, আর ওনারা না ওকে কি এগুলোতে কিছু বলে না। হ্যাঁ অবশ্যই বকা উচিত, মানে বোঝানো উচিত, তবে এগুলোতেও কিন্তু ওনারা বেশ মজাই পায়। যাই হোক, এখানে ওই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভালো করে ধুয়েও নিচ্ছি। আর কি জানো তো, ওই যে একদিন কমফর্ট দিয়েছিলাম, তারপর থেকে যেন খুব ভালো লাগছে কমফর্ট দিয়ে জামা কাপড়গুলো ধুতে। তাই এখানে ওই যে একটুখানি কমফর্ট আর একটু ছিল, সেইটুকুনি কিন্তু দিয়ে নিয়ে তারপরে এই যে এগুলো মানে ধুয়ে নিচ্ছি, একটুখানি কমফর্ট জলে ভিজিয়ে দিচ্ছি। আর বেশ সুন্দর লাগবে যখন এগুলো শুকিয়ে যাওয়ার পরও তো পারফিউমটা থাকে, তখন কিন্তু বেশ সুন্দর লাগে। আর এখানে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে, আমার বাবান কিন্তু ঘুমিয়েছিল আর আমিও একটু শুয়েছিলাম। তারপর কিন্তু ওই যে চলে এসেছি ওপরে, প্রায় সন্ধ্যা লাগার মতন হয়ে গেছে। এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, বৃষ্টি কিন্তু আর আসেনি, মেঘটা পুরো মানে আকাশটা পুরো অন্ধকার হলেও কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এগুলোও কিন্তু বেশ ভালো শুকিয়ে গেছিলো। তার মধ্যে চলে এসেছি একটু মাঠে। মাঠে হচ্ছে খেলা, তোমরা নিশ্চয়ই আমার ভয়েস ওভারে আওয়াজ পাচ্ছ। কাল থেকে খেলা শুরু হবে, ওরা আজ থেকেই মাইকটা বাজানো শুরু করেছে। তো এই অভ্যাসটা আমার খুব খারাপ লাগে, আর না প্রচণ্ড বিরক্তি হয়, কারণ ঘরও কাঁপে, এত জোরে জোরে বক্স বাজে। কিছু বললে পরে বলে আমরা তো বছরে একটা দিন করবো বা করি, সেই কারণে আর কিছু বলতেও পাই না। আর তারপর আকাশটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখো কীরকম কালো মেঘ করেছে। তাহলে চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।